প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে পর্বে আমি আলোচনা করব এক্সারসাইজ 6.1 এর 19 নাম্বার ম্যাথ নিয়ে, যেখানে তিনটি ফ্র্যাকশন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই ফ্র্যাকশনের যে ডেনোমিনেটরগুলো রয়েছে সেগুলোকে কমন করার জন্য। তো আমি বারবারে বলেছি যে এই টাইপের ম্যাথগুলো তিনটা স্টেপে তোমরা করবা। ফার্স্ট স্টেপ হচ্ছে ডেনোমিনেটরগুলোর এলসিএম বের করব। তো আমরা সেজন্য প্রথমেই এলসিএম বের করে নিচ্ছি। আমরা লিখব এলসিএম অফ দি ডেনোমিনেটর অফ দি ফ্র্যাকশন। LCM of the denominator of the fractions। এখন লক্ষ্য করো, ফার্স্ট ফ্র্যাকশনের ডেনোমিনেটর হচ্ছে a মাইনাস বি, সেকেন্ড ফ্র্যাকশনের ডেনোমিনেটর হচ্ছে a প্লাস বি, থার্ড ফ্র্যাকশনের ডেনোমিনেটর হচ্ছে a ইন্টু a প্লাস বি। আমরা জানি যে এলসিএম বের করার সময় কমন এবং আনকমন সবগুলো ফ্যাক্টরি নিতে হয়। তো সেজন্য আমরা যদি প্রথমেই a ইন্টু a প্লাস বি, a মাইনাস বি নিয়ে নিলাম, অর্থাৎ লক্ষ্য করো ফার্স্ট ফ্র্যাকশন থেকে নিলাম, ফার্স্ট ফ্র্যাকশনের ডেনোমিনেটর থেকে দিলাম a মাইনাস বি, সেকেন্ড ফ্র্যাকশনের ডেনোমিনেটর থেকে দিলাম a প্লাস বি, থার্ড ফ্র্যাকশনের যে ডেনোমিনেটর রয়েছে a ইন্টু a প্লাস বি, সেখান থেকে আমরা a নিলাম, আর a প্লাস বি যেহেতু আমরা ইতিমধ্যে নিয়ে নিয়েছি সেজন্য আমরা নিলাম না। ওকে, এলসিএম পেয়ে গেলাম। এবার সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপ কি ছিল? সেকেন্ড স্টেপে বলেছিলাম যে এলসিএমগুলো আমরা পাবো সেই এলসিএমকে আমরা ডিভাইড করব কি দিয়ে? আমরা ডিভাইড করব a মাইনাস বি দিয়ে, অর্থাৎ ফার্স্ট ফ্র্যাকশনের যে ডেনোমিনেটর সেটা দিয়ে। তো a মাইনাস বি দিয়ে যদি ডিভাইড করি তাহলে a মাইনাস বি কাটা যাবে, থাকবে কি? থাকবে a ইন্টু a প্লাস বি। এবারে এই a ইন্টু a প্লাস বি দিয়ে আমরা ফার্স্ট ফ্র্যাকশনের নিউমিনেটর ডেনোমিনেটর দুটোকেই মাল্টিপ্লাই করব। তাহলে a ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল a, আমাদের কোশেন্ট পেয়েছিলাম আমরা a ইন্টু a প্লাস বি, নিচে রয়েছে a মাইনাস বি, এটাকে আমরা মাল্টিপ্লাই করব a ইন্টু a প্লাস বি দিয়ে। তো যদি মাল্টিপ্লাই করি উপরে কি হয়? a এবং a মাল্টিপ্লাই করলে হয় a স্কোয়ার, তার সাথে a প্লাস বি, আর নিচে a প্লাস বি এবং a মাইনাস বি যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফার্স্ট ফ্র্যাকশনের কাজ শেষ। এবারে আমরা চলে যাব সেকেন্ড ফ্র্যাকশনে। আমাদের সেকেন্ড ফ্র্যাকশন ছিল, সেকেন্ড ফ্র্যাকশনের ডেনোমিনেটর ছিল a প্লাস বি। এবারে এই a প্লাস বি দিয়ে আমরা এলসিএমকে ডিভাইড করব। আমরা এলসিএম পেয়েছিলাম a ইন্টু a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, a ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে আমরা ডিভাইড করব সেকেন্ড ফ্র্যাকশনের যে ডেনোমিনেটর ছিল a প্লাস বি সেটা দিয়ে। তো যদি ডিভাইড করি তাহলে a প্লাস বি কাটা গিয়ে থাকবে a ইন্টু a মাইনাস বি। এবারে যেটা থাকলো সেটা দিয়ে আমরা সেকেন্ড ফ্র্যাকশনের নিউমিনেটর ডেনোমিনেটর দুটাকে মাল্টিপ্লাই করব, b ইন্টু a প্লাস বি। এখন b কে মাল্টিপ্লাই করব a ইন্টু a মাইনাস বি, আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। লক্ষ্য করো তাহলে উপরে কি হয়? a আর b মাল্টিপ্লাই করলে a b ইন্টু a মাইনাস বি, আর নিচে a মাইনাস বি, a প্লাস বি ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ফার্স্ট ফ্র্যাকশন সেকেন্ড ফ্র্যাকশনের কাজ শেষ। এবারে চলে যাচ্ছে থার্ড ফ্র্যাকশনে। ঠিক একই রকম ভাবে আমাদের যেই এলসিএম পেয়েছিলাম আমরা a ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা এটাকে ডিভাইড করব থার্ড ফ্র্যাকশনের যেই ডেনোমিনেটর পেয়েছিলাম সেটা a ইন্টু a প্লাস বি দিয়ে। তো যদি a ইন্টু a প্লাস বি দিয়ে ডিভাইড করি তাহলে a ইন্টু a প্লাস বি কাটা যাবে, থাকবে কি? থাকবে a মাইনাস বি। এই a মাইনাস বি দিয়ে আমরা থার্ড ফ্র্যাকশনের নিউমিনেটর ডেনোমিনেটর দুটোকে মাল্টিপ্লাই করব। তো আমাদের থার্ড ফ্র্যাকশন ছিল c ডিভাইডেড বাই a ইন্টু a প্লাস বি। তাহলে c ইন্টু
আমাদের কোশ্চেন পেয়েছিলাম আমরা a মাইনাস বি, এই a মাইনাস বি দিয়ে এখন মাল্টিপ্লাই করব। তাহলে c ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে খেয়াল করো, আমরা ফার্স্ট ফ্র্যাকশনের ডেনোমিনেটর পেয়েছিলাম a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেকেন্ড ফ্র্যাকশনের ডেনোমিনেটর পেয়েছিলাম a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, থার্ড ফ্র্যাকশনেরও ডেনোমিনেটর পেয়েছি a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে তিনটা ফ্র্যাকশনের ডেনোমিনেটর কমন পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি দ্য ফ্র্যাকশনস উইথ কমন ডেনোমিনেটর, therefore the fractions with common denominator are, আমাদের ফার্স্ট ফ্র্যাকশন আমরা পেয়েছিলাম a স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস বি, সরি a স্কোয়ার ইন্টু a প্লাস বি ডিভাইডেড বাই a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হচ্ছে ফার্স্ট ফ্র্যাকশন। সেকেন্ড ফ্র্যাকশন পেয়েছিলাম আমরা এ বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। থার্ড ফ্র্যাকশন আমরা পেয়েছিলাম সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের 19 নম্বর ম্যাথের অ্যান্সার। ধন্যবাদ তোমাদের সবাইকে।